দৈনিক সিলেটের ডাকে বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালন। জীবনের সকল সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী। বেগম রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন নারী জাগরণের অন্যতম অগ্রদূত। তিনি সিলেটের প্রথম মহিলা সম্পাদক। তার জীবনের সকল সময় তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। কিছু মানুষ মারা যান, কিন্তু রেখে যান তাদের স্মৃতি আর ভালো কাজ, যার কারণে তারা আজীবন শ্রদ্ধার আসনে থাকেন। বেগম রাবেয়া খাতুন চৌধুরীও এমন একজন মানুষ, যার কাজকর্ম তাকে আজীবন মানুষের মনে বাঁচিয়ে রেখেছে। তিনি ছিলেন মমতাময়ী মা, যিনি বেতনের বাইরেও তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের আলাদাভাবে সহযোগিতা করতেন, তাদের বিপদে পাশে থাকতেন। তিনি বেঁচে থাকলে সিলেটের ডাক আরও সমৃদ্ধ থাকত, আরও অনেক দূর এগিয়ে যেত। গতকাল বুধবার রাতে দৈনিক সিলেটের ডাক পত্রিকার হলরুমে পত্রিকার আয়োজনে দৈনিক সিলেটের ডাকের প্রয়াত সম্পাদক মহিয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। এ সময় বক্তারা আরও বলেন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত সিলেটের ডাক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। তিনি শিখিয়ে গেছেন কিভাবে সবার সাথে ভালো সম্পর্ক করা যায়, কিভাবে মানুষের পাশে থেকে সহযোগিতা করা যায়, কিভাবে মানুষের জন্য কাজ করা যায়। তিনি বিভিন্ন সামাজিক কাজ করে গেছেন, যার ফলে মানুষজন আজও পাচ্ছে। তিনি আমাদেরকে স্নেহ করতেন, ভালোবাসতেন। বাংলোতে গেলেই তিনি আমাদেরকে নিজ হাতে আপ্যায়ন করতেন। আমরা কেউ বিপদে পড়লে তিনি সবার আগেই সহযোগিতা করতেন। দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসনের সভাপতিত্বে ও চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট ডাকের সাবেক নির্বাহী সম্পাদক ইকবাল সিদ্দিকী, সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন, প্রয়াত বেলার সম্পাদক কবির সোহেল, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহিবুর রহমান, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ সোহেল, বিজ্ঞাপন বিভাগের রফিকুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতে কুরআন তিলাওয়াত ও শেষে মোনাজাত করেন সিলেটের ডাকে সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা ফাইজুর রহমান।